রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না, আগের মতো ৫%ই বহাল থাকছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এদিকে ৭ দিনের মধ্যে বাড়তি ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রক্রিয়াজাত কৃষি পণ্যের ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। হোটেল রেস্তোরাঁয় খাবার খেলে বিলের সাথে ৫% হারে ভ্যাট দিতে হতো ভোক্তাদের। ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করে এনবিআর। সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁয় খাবার বিলের উপর ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% ও আইসপিআরের উপর ১০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। বৃহস্পতিবার সকালে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, রেস্তোরাঁয় খাবার বিলের ভ্যাট প্রত্যাহার করা হবে। আগের মতোই ভ্যাট হবে ৫%। রোববারের মধ্যেই এ বিষয়ে নির্দেশ জারি করা হবে। সরকার কর্তৃক গত ৯ তারিখে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ৫%-এর পরিবর্তে ১৫% করা হয় এবং রেস্তোরাঁ মালিক সমিতি থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় তাদের কি সমস্যা হবে এটার কারণে। সেই সমস্যাগুলি সরকার গুরুত্ব সহকারে দেখেছে এবং পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত বেসিক্যালি গ্রহণ করেছে জনগণের স্বার্থে। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে মানববন্ধন করে রেস্তোরাঁ মালিক সমিতি। এ সময় ভ্যাট প্রত্যাহারের খবরে রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় তারা। তবে এ সময়ের মধ্যে এনবিআরের নির্দেশ জারি না হলে সারা দেশে সব রেস্তোরাঁ বন্ধের হুমকি দেয় তারা। যে কোনোভাবেই এই ৫%-এর উপরে আমরা ভ্যাট দিতে আগ্রহী না, ভ্যাট দিব না। আমরা চাই পূর্বের ন্যায় ভ্যাট 5% বহাল হোক। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে ৭ দিনের মধ্যে বাড়তি ভ্যাট ট্যাক্সের প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রক্রিয়াজাত কৃষি পণ্যের ব্যবসায়ীরা। অন্যথায় রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয় বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। এ সময় ব্যবসায়ীরা বলেন, বর্ধিত শুল্ক আরোপ হলে ৫-১০ টাকার পণ্য উৎপাদন করা সম্ভব হবে না। ভ্যাটের যে ডিসিশন এসছে এই সমস্ত বেসিক প্রোডাক্টের উপরে, এতে করে কনজিউমারের উপরে এফেক্টটা কোথায় আসবে? এফেক্টটা আসবে সেটা হচ্ছে যে আরো স্মলার প্যাক, এবং আরেকটা হচ্ছে সবচেয়ে ওয়ারিসাম সেটা হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্টসের দিকে চলে যাবে। মেশিনে তৈরি কেক, বিস্কুট, আচার, চাটনি, সস সহ একাধিক পণ্যের মূল্য সংযোজন কর মূসক ৫ থেকে বাড়িয়ে ১৫% নির্ধারণ করেছে এনবিআর। এছাড়া ফ্রুটস ড্রিঙ্কসে ৫ এবং ইলেকট্রোলাইটে অতিরিক্ত ১৫% শুল্ক আরোপ করা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।